আসসালামু আলাইকুম। আত্মার আলো একাডেমি পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তোমরা কেমন আছো? আজকে আমি পর্ব 12 সমাধান করব। সমাধান কী করবো? তুলনা করা, নিচের সংখ্যাগুলো তুলনা করা। এটা আজকে সুন্দর মতন ইনশাল্লাহ বুঝাবো। তো প্রথম অধ্যায় চতুর্থ শ্রেণী। এখন এখানে ধরো তুলনা করার জন্য বিশেষে 9, 5, 3, 0 এখানে একটা ড্যাশ থাকবে। 9, 6, 2, 8 এই দুটোর মধ্যে তুলনা। এখন তুলনা করবো, তাহলে তুলনার প্রথম কাজটা হলো আমার দেখতে হবে এখানে কয়টা অঙ্ক, একক, দশক, শতক, হাজার, হাজার পর্যন্ত আছে। তাহলে এই পাশেও দেখতে হবে কত পর্যন্ত আছে, একক, দশক, শতক, হাজার। তো দুই সাইডেই কিন্তু হাজার। এখন আমি দেখবো যে হাজারে কি আছে। হাজারে এটা কি 9 আছে। এখন এইটা দেখি, এটাও 9 আছে, তাহলে দুইটাই সমান। এরপরে কি শতকে চলে যাবো, তাহলে শতকে দেখি, শতকে এই জায়গায় আছে 5, এই জায়গায় আছে কি 6, তাহলে 6 বড়। তাহলে এই যে 6 বড়, এই 6 বড়র জন্য এখন কি এইটা তাহলে বড়। তাহলে কি হবে, বড়র দিক আমার কি চান, বড়র দিক এই যে বড়, যে তার দিক এই বড় করে একটা হা দেবা, যে ছোট তার দিক এই যে ছোট। ঠিক আছে, ছোট চিহ্নটা ছোটর দিক, আর এই যে বড় দিক বড় চিহ্ন। বুঝতে পারছো? এই যে আরেকটা করলে আরো সুন্দর করে বুঝতে পারবা। এটা আছে আর আছে এই। তাহলে আমি এখান থেকে আবার বলবো একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত পর্যন্ত আছে। এখানেও দেখি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এটা কি 2, এখানেও 2। তাহলে পরেরটা কি 4, হাজারে 4। এটা কি 3, তাহলে এটা ছোট, আর এটা কি বড়। তাহলে আশা করি বুঝতে পারছো। মানে প্রথমটা আর এর প্রথমটা দেখতে হবে এক আছে কিনা। যদি এক থাকে তাহলে দ্বিতীয়টা দেখতে হবে। দ্বিতীয়টা যদি যে বড় থাকবে সে বড় দিক, আর যে ছোট থাকবে সে ছোট দিক। এই সেম। আবার কাউন্ট করলে আরো মাথার মধ্যে সুন্দর মতো এগুলো ঢুকে যাবে। আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছি, কিন্তু সবই সোজা, একই সেম স্টাইলে অঙ্কগুলো করতে হবে। তো এইখানেও দেখতে হবে 1, 2, 3, 4, 5টা। এখানে দেখতে হবে 1, 2, 3, 4, 5টা। তাহলে আমার প্রথমটা দেখতে হবে এটা কি 7, এটা কি 8। তাহলে 8 তো বড়, তাহলে এইদিকে ঠিক আছে, শেষ। একদম সিম্পল। আরো আরো কিছু করাচ্ছি, এটা দেখলে আরো সুন্দর সুন্দর করে বুঝতে হবে। যেমন যদি এরকম থাকে, তাহলে আমি কি করবো দেখো। এখানে কয়টা, 1, 2, 3, 4, 5টা। এখানে 1, 2, 3, 4টা। তাহলে এখানে তো 4টে, তাহলে এখানে 5টা না, 5টা বেশি, তাহলে এদিক বড়, তাহলে 5টা এদিকে বসে। এরপরে যদি এরকম থাকে, খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলে সুন্দর মতন হবে ইনশাল্লাহ। এখন এইখানে দেখি কয়টা আছে, 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা। এখানে 1, 2, 3, 4, 5টা, 6টা। এখানে 6টা, এখানে 7টা। তাহলে 7টা যে সে বড়, তাহলে এই দিকে এই যে আমি তুলনা করে বললাম এ বড় হয়েছে। আবার এরকম থাকতে হবে, যদি থাকে
এরকম থাকলে দেখতে হবে এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এখানেও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই সাইডেও সাতটা এই সাইডেও সাতটা, তাহলে দুই সাইডে সাতটা সংখ্যা আছে। এখন দেখতে হবে কোন সাইডটা বড়। তাহলে আমি প্রথমে কোথা থেকে শুরু করবো, এই যে এইখান থেকে, এই যে এই উপর থেকে কি এখানে এক, এখানে কি এক, তাহলে এইটা আর এইটা সমান। এরপরেরটা দেখতে হবে, এরপরে কয়টা শূন্য, তিনটা শূন্য, এখানেও তিনটা শূন্য, তাহলে এই পর্যন্ত গেলাম। এই সাইডও সমান এই সাইডও সমান, এখানে কত স্কয়ার, এটাও স্কয়ার, এখানেও স্কয়ার এইখানেও স্কয়ার, তাহলে এটাও সমান। তারপরেরটা দেখতে হবে, এটা কি 5, এটা কি 6, তাহলে এই 5 বড় না 6 বড়, তাহলে 6 বড়, তাহলে এই অঙ্কটা বড়। তাহলে ইজিলি মানে প্রথম থেকে দেখতে হবে দুই সাইড যদি সমান থাকে, যাইতে থাকতে থাকতে যেইটা বড় যেই সাইড হবে সেই সাইডে এই বড় হাত দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।